এই যে দেখেন সিনহা ফালুদা বানিয়েছে আমাদের জন্য। সিনহার হাতের স্পেশাল ফালুদা, খুবই টেস্টি হয়েছে। আর এই যে দেখেন এটা ভর্তি ছিল, খাওয়া হয়ে গেছে, এইটুকু আছে। আর এই যে এগুলো এখন আমরা খাবো। আর এই যে এটা আইসক্রিম দেওয়া হয় নাই, কারণ এটা যাকে দিবে সে ঘুমিয়ে আছে, কালকে আইসক্রিম দিয়ে তারপর তাকে দেওয়া হবে। আর এখন আমরা এগুলো খাবো। এই যে দেখেন সিনহা হাফসাকে সাজিয়ে দিচ্ছে। সাজিয়ে দেওয়ার একটা কারণ আছে, কারণ হাফসারা আজকে সকালবেলা চলে যাচ্ছিল। তো সিনহা অনেক রিকোয়েস্ট করার পরও থাকবে না। সিনহা বলছে যে হাফসা তুমি যদি থাকো তাহলে আমি আজকে রাতে তোমাকে সাজাই দিব। তো এই যে দেখেন এই কথা বলার পর হাফসা তো এক কথা রাজি হয়ে গেছে। এখন রাতের বেলা বলতেছে তুমি আমাকে বলছিলে যে সাজিয়ে দিবা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে আজকেও আমরা ইফতার থেকে শুরু করলাম ভিডিওটি। আর এই যে সিনহা এখানে শরবত ঢালতেছে। আজকে আমরা শরবত খাবো ট্যাং দিয়ে, এর মধ্যে লেবু দিয়েছি। আর আজকে আমরা কি খাবো, আমরা ইফতারে সবাই ভাত খাবো, এই জন্য ভাজা পোড়া কিছু করিনি। এখানে আছে খেজুর, আনারস, তরমুজ, আর ওখানে আছে বাংড়ি। আর ইফতারিতে ভাত খাবো, এরপরে আমরা ইফতারের পরে আমরা আরও একটি জিনিস খাবো, একটি না দুইটি। একটা হচ্ছে চিকেন ফ্রাই, সিনহা পরে বানাবে। আপাতত আমরা এসব দিয়ে ইফতার করব ভাত দিয়ে। আর ফালুদা বানাইছি সিনহা, ওটা ফ্রিজে রাখছে, ঠান্ডা হলে আমরা ইফতারের পরে খাবো। আর এখন আমরা এগুলো দিয়ে ইফতার করব, আর এগুলো খাওয়ার পরে ভাত খাবো। তো আজান দিয়ে দিছে, আমি এখন রাখছি, পরে আবার আপনাদের সাথে কথা হবে। এই যে দেখেন আজকে আমরা সন্ধ্যায় ইফতারিতে ভাত খেয়েছি, হালকা পাতলা ফল ফ্রুটস খেয়েছি, খেজুর শরবত খেয়েছি, তারপর ভাত খেয়েছি। আর এই যে সন্ধ্যার পরে সিনহা চিকেন ফ্রাই বানিয়েছে, এখন চিকেন ফ্রাই খাবো। এরপরে খাবো ফালুদা। ফালুদা ফ্রিজে রাখছে ঠান্ডা হওয়ার জন্য, তো ঠান্ডা হলে তারপর আমরা ফালুদা খাবো। আর এই যে হাফসা তো খুবই এক্সাইটেড খাওয়ার জন্য, তাই না? তো খাও, নাও শুরু করো, এখান থেকে নিয়ে খাও। দাও, উঠাই দাও ওকে। দাও, শাহিনুরকে দাও। আচ্ছা আমি এনে দিচ্ছি। এই যে সিনহা ফালুদা সার্ভ করতেছে। এই যে এখন আইসক্রিম দেওয়া হচ্ছে নিচে নামা। এই যে এখানে সিনহা কত সুন্দর করে দেখেন স্পেশাল ফালুদা বানিয়েছে আমাদের জন্য, খুবই টেস্টি হয়েছে। একজন খেয়ে কমেন্টস করেছে যে এই যে দেখেন সিনহা ফালুদা বানিয়েছে আমাদের জন্য। সিনহার হাতের স্পেশাল ফালুদা, খুবই টেস্টি হয়েছে। আর এই যে দেখেন এটা ভর্তি ছিল, খাওয়া হয়ে গেছে, এইটুকু আছে। আর এই যে এগুলো এখন আমরা খাবো। আর এই যে এটা আইসক্রিম দেওয়া হয় নাই, কারণ এটা যাকে দিবে সে ঘুমিয়ে আছে, কালকে আইসক্রিম দিয়ে তারপর তাকে দেওয়া হবে। আর এখন আমরা এগুলো খাবো। আর একজন খেয়েছে, সে বলেছে অনেক মজা হয়েছে। আর এই যে একজন খাচ্ছে, ফালুদা খাবে না, সে আইসক্রিম খাচ্ছে, সে শুধু আইসক্রিম খাচ্ছে, বোকা মেয়ে, সে ভালো কিছুই খেতে জানে না। এই যে দেখেন সিনহা হাফসাকে সাজিয়ে দিচ্ছে। সাজিয়ে দেওয়ার একটা কারণ আছে, কারণ হাফসারা আজকে সকালবেলা চলে যাচ্ছিল। তো সিনহা অনেক রিকোয়েস্ট করার পরও থাকবে না। সিনহা বলছে যে হাফসা তুমি যদি থাকো তাহলে আমি আজকে রাতে তোমাকে সাজাই দিব। তো এই যে দেখেন এই কথা বলার পর হাফসা তো এক কথা রাজি হয়ে গেছে। এখন রাতের বেলা বলতেছে তুমি আমাকে বলছিলে যে সাজিয়ে দিবা, এখন আমাকে সাজিয়ে দিতে হবে। এখন বাজে রাত
10:30। দেখেন এই সময় এখন হাফসাকে সিনহা সাজিয়ে দিচ্ছে। আর সে তো না সেজে ছাড়বে না, নাছোড় বান্দা, তাকে সাজিয়ে দিতেই হবে। তো এই যে দেখেন হাফসাকে সিনহা এখন সাজিয়ে দিচ্ছে। খুবই সুন্দর লাগতেছে হাফসাকে, খুব কিউট একটা মেয়ে। আর দেখেন লিপস্টিক দেওয়ার পরে ওর সাজটা একদম ফুটে উঠেছে। সুন্দর লাগতেছে হাফসা। সাজতে সাজতে হাঁচি এসে পড়েছে হাফসার। আরেকবার কন্ট্রোল করার চেষ্টা করেছিল, তাই না? এখন কি করবা? চুল বাঁধবা না? চুল বাঁধবা না? ড্রেস চেঞ্জ করবা না? হ্যাঁ, তারপরে গাইস আপনাদেরকে আমি ড্রেস চেঞ্জ করে আপনাদেরকে সবাইকে আমি দেখাবো আমি কেমন সেজেছি। ওকে, এখনো তো অনেক বাকি আছে, সাজো তারপর ড্রেস চেঞ্জ করে দেখাইও। জি, আরো কিছু বাকি আছে। না ওই যে কি জানো দেয়, হাইলাইটার নাকি, ওইগুলো দেবা না? আমি তো দেইনি কোনো সময়, মেকআপ কিনা দেয় নাই, আমি জানি না। তুমি তো এখনো ছোট, তোমার এখন মেকআপ দেওয়ার বয়স হয় নাই। আব্বু বলছে চাঁদ রাতের দিন নালে ঈদের দিন মেকআপ নিয়ে আসবে, আর হলো ব্যাগ নিয়ে আসবে। তুমি মেকআপ বেশি আর দিও না। আরেকটা জামা নিয়ে আসতে বলছে আজকে আব্বু। হ্যাঁ, আম্মু বলছে তুমি ঈদে কি ড্রেস কিনছো? ঈদে একটা লেহেঙ্গার মতো ড্রেস কিনছি, আর আচ্ছা লেহেঙ্গা তো পাও নাই তোমার সাইজে। না, ওই যে মুলাচর থেকে একটা কিনছি, আর এই যে তুমি দিছিলেন একটা হ্যাঁ, ওইটা, আর আরেকটা আমার কাছে 3টা আছে নাকি 4টা, আমি দেখি নাই ভালো করে। আচ্ছা হাফসা, তো তোমার কি ঢাকায় ভালো লাগে নাকি গ্রামে ভালো লাগে? গ্রামে। গ্রামে ভালো লাগে। হ্যাঁ, আমার মনে চায় গ্রামে থাকতে। আমাদের এখানে কথা বলতে দাও। আমাদের এখানে বাড়ি করি, তার জন্য। কিন্তু আব্বুকে এটা বলি না, আব্বু কাছে এটা বললে আবার বকা দিবে। তোমার আব্বু শোনে না? তোমার আব্বু ঢাকায় ভালো লাগে আর তোমার গ্রামে ভালো লাগে। হ্যাঁ, কি করবা, মাঝে মাঝে এসো আমাদের এখানে বেড়াইতে। তুমি যে আগে বলছিলে না এখানে বেড়াইতে, হ্যাঁ, তখন আমার মাদ্রাসা খোলা ছিল, তার জন্য আসতে পারি নাই। যখন তোমার মাদ্রাসা বন্ধ থাকবে তখন আসবা। ঠিক আছে। তো আপনারা হাফসার পুরোপুরি মানে সাজানোর পরে হাফসার লুকটা দেখতে পারবেন। তো সাজানো হোক, আমি পরে আবার দেখাবো। আপনার কিছু বাকি আছে? একটু হাইলাইটার দিয়ে দেবো, একটু কম হয়েছে। দেখি এদিকে ঘুরো, চোখ বন্ধ করো, চোখটা বন্ধ করো। আরেকটা কালার দিলে ভালো হইতো না? কালার ওটা কমে গেছে হালকা।
এই তো দেখেন সিনহা হাফসাকে সাজিয়ে দিয়েছে, আর হাফসার ফাইনাল লুকটা কত সুন্দর দেখতে হয়েছে। একটু হাই দিয়ে দাও। হাই। আর দেখেন কারেন্ট চলে গেছে, অন্ধকার। আমরা টর্চ লাইটের আলো দিয়ে ভিডিও করতেছি। হাফসাকে খুবই সুন্দর লাগতেছে, খুব সুন্দর লাগতেছে সিনহা। কি সাজাইছে তুমি, অনেক সুন্দর লাগতেছে হাফসাকে। আর কারেন্ট চলে গেছে, আমাদের সৌরবিদ্যুতের ব্যাটারিও পানি নেই, নষ্ট হয়ে গেছে। তো আমরা টর্চ লাইটের আলো দিয়ে ভিডিও করতেছি। কেমন আসতেছে আসলে বেশি একটা বোঝা যাচ্ছে না অন্ধকারের মধ্যে। হাফসা, তোমাকে তো খুব সুন্দর লাগতেছে, পরীর মতো। তো আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গাইস, আপনারা